আসসালামু আলাইকুম। একজন স্যার চাইলেই কিন্তু তিনি ডক্টর, ইঞ্জিনিয়ার বা পাইলট হতে পারে না। কিন্তু একজন স্যার কিন্তু চাইলে ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট একটা ছাত্রকে বানিয়ে দিতে পারেন। কারণ তার মাঝে এই ক্ষমতাটা আছে। কিন্তু একজন স্টুডেন্টকে অনেক বেশি জানতে হয়। কারণ কি? তার মাঝে ডক্টর হওয়ার, পাইলট হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার এবং কি টিচার হওয়ার যোগ্যতা আছে। তাহলে কেন তুমি বসে রয়েছো? তোমার মাঝে যদি এত গুণ থাকে, কারণ একজন টিচার, সে টিচার হওয়ার তার মধ্যে যোগ্যতা ছিল, সে টিচার হয়ে গিয়েছে, কিন্তু সে তো চাইলে আর পাইলট হতে পারতেছে না, ইঞ্জিনিয়ার হতে পারতেছে না, ডক্টর হতে পারতেছে না। তাহলে তুমি বসে থাকতেছো কেন? কারণ তোমার মাঝে পাইলট হওয়ার যোগ্যতাও আছে, ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্যতাও আছে এবং ডক্টর হওয়ার যোগ্যতাও আছে, এমনকি টিচার হওয়ার যোগ্যতাও আছে। তোমার মাঝে এত সব গুণ রয়েছে, তুমি কেন বসে থাকবে তাহলে? স্যার তো তোমাকে তৈরি করে দিবে, ঠিক আছে, তৈরি তো হতে হবে তোমাকে। এর জন্য একজন ছাত্রের অনেক বেশি জানতে হয়, এমনকি টিচারের চেয়ে অনেক অনেক বেশি জানতে হয়। কারণ কি? একজন টিচার ওই টিচার হওয়া পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু তোমাকে ওই জায়গা থেকে যে কোনো একটা পেশাকে বেছে নিতে হবে। নাই তুমি ডক্টর, নাই ইঞ্জিনিয়ার, নাই টিচার, নাই পাইলট, ঠিক আছে? তাহলে তোমার জন্ম হয়েছে উড়ার জন্য, তুমি কেন উড়বে না? তোমার জন্মই হয়েছে উড়ার জন্য, তাহলে তুমি কেন উড়বে না?